আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্সারসাইজ করছি কিন্তু শরীরের ফ্যাট কমছে না। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এক্সারসাইজের মাধ্যমে ফ্যাট লুজ করতে চাচ্ছেন। এটি খুবই ভালো একটা ডিসিশন, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ। কারণ বাংলাদেশের একটি গবেষণা দেখা গিয়েছে 67% লোক নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডিজ বলা হয়, এইসব ডিজিজে আক্রান্ত বাংলাদেশে। এইসব ডিজিজগুলির মধ্যে রয়েছে হাইপার টেনশন, ফ্যাটি লিভার, হার্টের বিভিন্ন ধরনের অসুখ, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যারা আমরা এক্সারসাইজ করছি কিন্তু ফ্যাট লুজ হচ্ছে না, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এক্সারসাইজের মাধ্যমে তো আপনার ফ্যাট লুজ হবে না, শুধু এক্সারসাইজের মাধ্যমে আপনার ফ্যাট লুজ হবে না। আমরা এখানে বলে থাকি ফিটনেসের হচ্ছে চারটি ফর্মুলা। প্রথমটি হচ্ছে এক্সারসাইজ, সেকেন্ডটি হচ্ছে ডায়েট, থার্ড হচ্ছে ঘুম এবং ফোর্থ হচ্ছে টেনশন ফ্রি লাইফ। এই চারটা জিনিস যখন একটি জায়গায় আসবে তখনই কিন্তু আপনি রেজাল্ট পাবেন, সেটি ফ্যাট লুজ হোক, সেটা বডি বিল্ডিং হোক, আর যেই গোলই আপনার থাকুক না কেন। তো ফ্যাট লুজ করতে গেলে প্রথমত যেটা হয়, আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, বাট বাকি তিনটি কিন্তু আমরা মেনটেন করি না, যে কারণে কিন্তু ফ্যাট লুজ হয় না। দেখা যাচ্ছে যে আমরা 1 ঘন্টা এক্সারসাইজ করছি জিমে, কিংবা বাইরে আউটডোর রানিং করছি, কিংবা জিমে ওয়েট ট্রেনিং করছি, কিন্তু আমার ডায়েট ঠিক নাই। আমি আমার যে রেগুলার যে ডায়েট সেগুলি খাচ্ছি, কিংবা আমার ঘুম ঠিক নাই, আমি রাত 2টা-3টায় ঘুমাচ্ছি, আমি সারাদিন এত বেশি দুশ্চিন্তা করছি। আসলে এগুলি যদি থাকে তাহলে কিন্তু কোনো গোল বা কোনো ফ্যাট লুজ আসলে সম্ভব না। ফ্যাট লুজ করতে গেলে প্রথমেই এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আপনি বাকি যে প্যারামিটারগুলি রয়েছে ওগুলি কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। তো এখন আসা যাক এক্সারসাইজের ব্যাপারে। এখন কথা হচ্ছে আপনি কি ধরনের এক্সারসাইজ করছেন ফ্যাট লুজের জন্য, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এক্সারসাইজের জন্য হয়তো আপনি শুধু আউটডোর রানিং করছেন, কিংবা হয়তো আপনি শুধু ওয়েট ট্রেনিং করছেন, এরকম বিভিন্ন ধরনের হয়তো আপনি এক্সারসাইজগুলি করছেন। আসলেও আপনাকে এক্সারসাইজগুলি করতে হবে, কিন্তু একটা আপনি যে রুটিনটা যে রুটিনটা আপনি করবেন সেই রুটিনের মধ্যে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজ কিন্তু থাকতে হবে। যেমন আপনার ওখানে রানিং থাকতে হবে, বা আপনি ট্রেডমিলও করতে পারেন, কিংবা আপনি সাইক্লিং করতে পারেন, কিংবা আপনি এগুলির সাথে সাথে আপনি কিছু ওয়েট ট্রেনিং করতে হবে, আপনাকে যোগা করতে হবে। এরকম বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনার এক্সারসাইজ রুটিনটা সাজাতে হবে, শুধু একই ধরনের এক্সারসাইজ না। ফর এক্সাম্পল, আমি শুধু আউটডোর রানিং করছি কিংবা সাইক্লিং করছি। আসলে আউটডোর রানিং কিংবা ট্রেডমিলে রানিং কিংবা সাইক্লিং এগুলি কিন্তু সবই হচ্ছে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। মানে এই ধরনের এক্সারসাইজগুলো মূলত আমার ইন্টারনাল সিস্টেম, আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমার রেসপিরেটরি সিস্টেম, আমার কিডনি সিস্টেমটাকে ভালো রাখবে। এবং রানিং সাইক্লিং কিন্তু মূলত একটি পায়ের ব্যায়াম, এটা কিন্তু আপার বডিতে কিন্তু কোনো ধরনের কাজ করে না। তো আপনি যখন একটি কম্বাইন একটা কিছু না করবেন তখন কিন্তু আপনার রেজাল্টটা আসবে না। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন রানিং করছেন সাথে সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিছু আপার বডি এক্সারসাইজ করতে হবে। আপার বডি এক্সারসাইজের মধ্যে রয়েছে আপনি ওয়েট ট্রেনিং আপনাকে করতে হবে, কিংবা যদি ওয়েট ট্রেনিংয়ের ফ্যাসিলিটি আপনার না থাকে তাহলে আপনি বাসায় কিছু স্ট্রেংথ ট্রেনিং, যেমন পুশ আপ, বিভিন্ন ধরনের পুশ আপ রয়েছে, স্কোয়াট রয়েছে, এই ধরনের স্ট্রেংথ ট্রেনিং, যেই ধরনের এক্সারসাইজ করার জন্য আমাদের শক্তির দরকার হয় ওই ধরনের এক্সারসাইজগুলি কিন্তু করতে হবে। তাহলে আপনাকে আপার বডি এবং লোয়ার বডি এক্সারসাইজগুলি করতে হবে। আপনি যদি জিমে ওয়েট ট্রেনিং করেন আপনাকে অবশ্যই ফুল বডি ওয়েট ট্রেনিং করতে হবে। প্রত্যেক দিন হতে পারে, কিংবা একদিন পর হতে পারে, এটা আপনার স্কেডিউলের উপরে, আপনি কীভাবে এক্সারসাইজটা কতক্ষণ করতে পারবেন, কতক্ষণ সময় দিতে পারবেন, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এরপরে আপনি যদি সপ্তাহে একদিন যোগা রাখেন, যোগা মেডিটেশন
কিংবা আপনার প্রাণায়াম, এই ধরনের এক্সারসাইজগুলো যদি রাখেন, তাহলে কিন্তু আপনার ফিটনেস লেভেলটা কিন্তু অনেক ভালো হবে। এবং এই প্রত্যেকটা এক্সারসাইজই কিন্তু আপনাকে ফ্যাট লুজ করতে হেল্প করবে। সেকেন্ড হচ্ছে ডায়েট। এখন ফ্যাট লুজ করার জন্য আপনাকে ডায়েটটার উপরে বেশি ফোকাস করতে হবে। মূলত ফ্যাট লুজ বলেন আর বডি বিল্ডিং বলেন, যেটাই বলেন না কেন, মূলত ডায়েটটাই হচ্ছে ম্যাক্সিমাম আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। আপনার ডায়েটটাই হচ্ছে, আমরা বলি এখানে 70-20% হচ্ছে ডায়েট। এখন সে ধরেন আপনি সারাদিন দেখা গেলো আপনি সব এক্সারসাইজ করছেন, আপার বডি, লোয়ার বডি, আউটডোর রানিং, ইনডোর জিম, স্ট্রেংথ ট্রেনিং সবই করছেন, বাট আপনার ডায়েট ঠিক নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। সেই জন্য ডায়েটটা আপনার খুবই ইম্পর্টেন্ট। আপনার ফ্যাট লুজ করার জন্য আপনাকে ফ্যাট লুজের ডায়েট প্ল্যান করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি সারাদিনও এক্সারসাইজ করেন আর যদি ডায়েট যদি ঠিক না থাকে, আপনি কখনো আপনি রেজাল্ট পাবেন না। হ্যাঁ, অনেকে বলে আমি তো 3 কেজি 4 কেজি আমার কমে গিয়েছিল। এটা সত্য যে প্রথম যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের শরীর থেকে ওয়াটার লস হয়, আর সেটা 2-3 কেজি 4 কেজি 5 কেজিও এটা হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে কে কতটুকু ওভারওয়েট। কেউ যদি 30 কেজি ওভারওয়েট হয়, তার শরীর থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 5-6 কেজি কিন্তু লস হবে। এটা কিন্তু আসলে তার কিন্তু ফ্যাট না, এটা তার ওয়াটার লস। তো এই জন্য ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলছিলাম যে ফ্যাট লুজ করার জন্য আপনাকে ফ্যাট লুজে ডায়েট প্ল্যান করতে হবে। এখন দেখা গেল যে আপনি সারাদিন এক্সারসাইজ করছেন, হয়তো 1 ঘন্টা আপনি হয়তো 400-500 ক্যালোরি বার্ন করছেন, বা ডায়েট করছেন না, ডায়েট আপনার সেখানে আপনার অন্তত 10 গুণ বেশি আমরা খাবার খেয়ে ফেলছি, তাহলে আপনার ফ্যাট লুজ কীভাবে হবে? এখন দেখা গেল আপনার বিএমআর, বেজাল মেটাবলিক রেট আপনার হচ্ছে 1500 কিলো ক্যালোরি। তো সেখানে আপনি প্রতিদিন খেয়ে ফেলছেন 5000 ক্যালোরি। তাহলে কিভাবে আপনি এক্সারসাইজ করে আপনি কতটুকু ক্যালোরি বার্ন করতে পারবেন? 300, 400, 500 এর বেশি কিন্তু ক্যালোরি বার্ন করা খুবই টাফ। আমি নিজে কিন্তু ম্যারাথন করি, লং ম্যারাথন, হাফ ম্যারাথন আমি কয়েকটা করেছি। তো হাফ ম্যারাথনে আমার সময় লাগে প্রায়, আই এম নট এ গুড রানার, বাট আমার সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো, 2 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট। সেখানে আমার ক্যালোরি বার্ন করে 1500 থেকে 1600 ক্যালোরি, মানে 2-2.5 ঘন্টা দৌড়ানোর পরে আমার এই ক্যালোরিটা বার্ন করে। সেখানে দেখেন 1 কাপ ভাতে, আমরা যে ভাতটা খাই, যে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা রিফাইন্ড, যেটা সাদা ভাত যেটাকে বলা হয়, ওখানে কিন্তু রয়েছে কিন্তু প্রায় 200 থেকে 250 ক্যালোরি। বাট আমরা যখন খাই তখন কিন্তু আমরা কিন্তু কোনো ক্যালোরি হিসাব করে খাই না। তাহলে আপনি যদি ডায়েট মেনটেন না করেন, তাহলে কিভাবে আপনার ফ্যাট লুজ হবে? তো এই জন্য ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। আর ফ্যাট লুজের জন্য অবশ্যই আপনাকে আগে দেখতে হবে যে আপনি কতটুক আপনার শরীরে ফ্যাট রয়েছে। এখানে আসলে আমি ফ্যাটের ব্যাপারটা আরেকটু বলি, যে এখানে কিন্তু আমাদের 3 ধরনের ফ্যাট রয়েছে। একটি হচ্ছে এসেনশিয়াল ফ্যাট, আরেকটা হচ্ছে ভিসারাস ফ্যাট, আরেকটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট। এই 3 ধরনের ফ্যাট কিন্তু আমাদের শরীরে রয়েছে। যেমন এসেনশিয়াল ফ্যাট, এটা কিন্তু আমাদের ফ্রেন্ড, এই ফ্যাটটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ভালো। যেমন আমাদের শরীরের যে ব্রেন, আমাদের যে নার্ভ বা এগুলি কিন্তু সব তৈরি হয় কিন্তু এসেনশিয়াল ফ্যাটের মাধ্যমে। আর ভিসারাল ফ্যাট যেটা আমাদের, আমি বলবো এটাই আমাদের এনিমি, এবং এই ফ্যাটটাই কিন্তু আমরা আসলে বার্ন করব। এটা থাকে মূলত আমাদের অ্যাবডোমিনাল এরিয়াতে, আমাদের সাইড ফ্যাটে, কিংবা আমাদের বিভিন্ন যে মেজর অর্গানগুলো রয়েছে, যেমন আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনি, এই জায়গাগুলোতে কিন্তু এই ভিসারাল ফ্যাট রয়েছে। আরেকটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা হচ্ছে মূলত আমাদের এই চামড়ার নিচে থাকে। আমরা যখন ফ্যাট ক্যালিপার মেশিন দিয়ে যখন আমরা ফ্যাট মেজার করি, এটা কিন্তু মূলত আমরা এই ফ্যাটটাই মেজার করি। তো ভিসারাল ফ্যাটটার কথা বলছিলাম, যে ভিসারাল ফ্যাটটা হচ্ছে মূলত আমাদের এনিমি। আমরা যখন জিম করব, এই ফ্যাটটাকেই কিন্তু আমরা রিমুভ করবো, বাট ভালো যে ফ্যাটগুলো রয়েছে ওগুলো আমরা রেখে দেবো। তো আমি আবার ডায়েটের ব্যাপারে আসি। তো এখন প্রথমে দেখতে হবে যে আপনার শরীরে কতটুকু ফ্যাট রয়েছে। এটা বিভিন্নভাবে পরিমাপ করা যায়, আমরা ফ্যাট ক্যালিপার দিয়ে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এখন দেখা গেল আপনার বিএমআই চলে গেছে 30-র উপরে,
আপনার আমি ছেলেদের কথা বলছি, বিএমআই চলে গেছে 30-এর উপরে, মানে আপনি কিন্তু অলরেডি অবেস ক্লাস 1-এ চলে গিয়েছেন, কিংবা আপনার ওয়েস্ট লাইন চলে গিয়েছে 40, মানে কিন্তু আপনি ওভারওয়েট। তো এইসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু খুব ভালো একটা ডায়েট মেনটেন করতে হবে, আর সেটি হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং। ইন্টারমিটিং ফাস্টিংয়ের ব্যাপারে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি। ইন্টারমিটিং ফাস্টিং হচ্ছে, যেটাকে সংক্ষেপে আইএফ বলা হয়, এটি কিন্তু সব থেকে ফ্যাট লুজ করার জন্য এখন পর্যন্ত ওয়ার্ল্ডে সব থেকে জনপ্রিয় এবং মেডিকেলি অ্যাপ্রুভ ডায়েট প্ল্যান। তো এই ডায়েট প্ল্যান করে আপনি যতটুকু রেজাল্ট পাবেন, অন্য কোনো ডায়েট করে কিন্তু আপনি ওই রেজাল্টটা পাবেন না। তো আসলে যেহেতু এটা ইন্টারমিটিং ফাস্টিং, মানে এখানে কিন্তু আপনি কিন্তু কিছু ফাস্টিং করতে হবে। এখন ফাস্টিংয়ের ব্যাপারে আমরা অনেকে প্রথমে জিমে এসে একটু ভয় পেয়ে যায়, ফাস্টিং করব, না খেয়ে থাকবো, কিভাবে এটা সম্ভব। আসলে আমরা সবসময় আমাদের আগের অবস্থা থেকেই আমরা আমাদেরকে চিন্তা করি। বাট কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু আপনি এক্সারসাইজ করছেন, তো আপনি যদি ডায়েটটা মেনটেন না করেন, যেখানে ডায়েটই হচ্ছে 70-80% ডায়েট হচ্ছে আপনার রোল প্লে করে, সেখানে যদি ডায়েট যদি আপনার ভালো না হয়, তাহলে আপনি কিভাবে আপনি রেজাল্ট আশা করতে পারেন। তো আপনি যদি সত্যি রেজাল্ট চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাইট ডায়েট মেনটেন করতে হবে। এবং ইন্টারমিটিং ফাস্টিং আমি বলবো ইট ইজ দ্য বেস্ট ডায়েট প্ল্যান নাও। তো এই ইন্টারমিটিং ফাস্টিংটা আমি যেটা বলছিলাম, আপনাকে কিন্তু ফাস্টিং করতে হবে। এখানে আপনাকে বিভিন্ন আমি একটা স্যাম্পল ইন্টারমিটিং ফাস্টিংয়ের একটা স্যাম্পল ডায়েট আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। তবে এটা অবশ্যই কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে জেনে কিন্তু ডায়েটটা করতে হবে। এবং আপনাদের এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস বক্সে লিখতে পারেন। তো ইন্টারমিটিং ফাস্টিংয়ের ব্যাপারটা আমরা যেটা বলছি, অনেকে ভয় পায় যে ইন্টারমিটিং ফাস্টিং কেন করব। আসলে দেখেন, ফাস্টিংটা কিন্তু এটা কিন্তু নতুন না। এটা কিন্তু দেখেন, আমাদের ইসলাম ধর্মে ফাস্টিং রয়েছে, প্রত্যেকটা ধর্মে ফাস্টিং রয়েছে। আমাদের হিন্দু ভাইরা কিন্তু উপবাস করেন, খ্রিস্টান ভাইরা কিন্তু ফাস্টিং করেন। প্রত্যেকটা ধর্মে কেন ফাস্টিংটা দেওয়া হয়েছে। এবং ফাস্টিং এটা একটা সময় যখন অনেক অনেক লং আওয়ার হয়ে যায়, তখন কিন্তু এটা অটোফেজি হয়ে যায়। অটোফেজির বাংলা, এটা ইংলিশটা হচ্ছে সেলফ ইটিং, মানে আপনার শরীর আপনার ফ্যাটটাকে খেয়ে ফেলবে। এই অটোফেজি কিন্তু এই মতবাদ বা এই ফর্মুলাটা কিন্তু আবিষ্কার করে 2015 সালে জাপানি বিজ্ঞানী কিন্তু নোবেল পেয়েছে কিন্তু। তো অটোফেজিটা কিন্তু অটোফেজি যখন আপনি ফাস্টিং করবেন, তখন আপনার শরীরে অটোফেজি স্টার্ট হবে, মানে আপনার যে ফ্যাট রয়েছে, ওই ফ্যাটটা আপনার শরীর আস্তে আস্তে খেয়ে ফেলবে। তো এই জন্য দেখেন, আমরা মুসলমান ধর্মে কিন্তু আমাদের 1 মাস আমরা রোজা রাখি, সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের ফাস্টিংয়ের সুন্নত ফাস্টিংয়ের কথা রোজা রাখার কথা বলা হয়েছে। কিন্তু সবই করা হয়েছে শুধুমাত্র এই মানব জাতির কল্যাণের জন্য। তা আপনি যখন ফাস্টিং করবেন, তখন প্রথম কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন ধরনের ব্যাক অ্যান্ড ফোর্থ হবে। তো এটার জন্য আপনারা যদি বলেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে, কিংবা আমি নেক্সট হয়তো কোনো ভিডিও বানাবো শুধুমাত্র এই ফাস্টিংয়ের উপরে, কারণ এই ফাস্টিংয়ের উপরে আপনাকে অবশ্যই পূর্ণ দক্ষতা থাকতে হবে। কারণ ধরেন, এখন ফ্যাট লুজ করার জন্য আপনি সারাদিন কোনো খাবার আপনি খেলেন না, আপনি সারাদিন কোনো খাবার খেলেন না, তাহলে কিন্তু আপনার শরীর থেকে অনেক ফ্যাট লস হবে বা আপনার ওয়েট কমে যাবে। কিন্তু এটা কিন্তু আপনার জন্য অবশ্যই কোনোভাবেই সেফ ফ্যাট লুজ না। আমি বলবো এটা ব্যাড ফ্যাট লুজ। এইভাবে করে যদি এক্সারসাইজ না করে যদি আপনি এইভাবে ফ্যাট লুজ করতে চান, এই ফ্যাট কিন্তু আপনি আবার যখন আপনি ছেড়ে দিবেন, তখন কিন্তু ডাবল, ট্রিপল এবং মানে আপনার ট্রিপলভাবে কিন্তু এটা আপনার শরীরে আবার ফ্যাট গেইন হয়ে যাবে। তো এই জন্য আপনাকে অবশ্যই এই ডায়েট প্ল্যানটা, ইন্টারমিটিং ফাস্টিংটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এবিসিডি জ্ঞান থাকলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন হতে পারে। তো এই ব্যাপারে কিন্তু আপনারা যে কোনো ইউটিউব ভিডিও যাকে ফলো করেন না কেন, অবশ্যই তার প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখতে হবে এবং টোটাল ব্যাপারটা বুঝতে হবে। এবং এটার সাথে সাথে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজের মধ্যে অবশ্যই থাকতে হবে হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, আপনার ওয়েট ট্রেনিং। এখানে আপনি হিট করতে পারেন, এখানে
এই ধরনের আপনি যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরটাকে ভালো রাখতে হবে এবং এগুলির মাধ্যমে আপনার শরীরের ফ্যাট বার্ন হবে। আমাদের থার্ড ফর্মুলাটা হচ্ছে টাইম মতো ঘুম এবং কোয়ালিটি ঘুম। কারণ এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা শহরে কিংবা আমাদের মফস্বল শহরগুলোতে কিন্তু এখন ঘুমের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ঘুমাচ্ছি রাত 2টা 3টায়, ওদিকে আমরা সকাল 10টা 11টায় উঠছি। আসলে এইটা কিন্তু আমাদের শরীর পারমিট করে না, কারণ আমাদের শরীর কিন্তু এটা কিন্তু একটা ন্যাচার, এটা একটা প্রকৃতি। আপনাকে অবশ্যই প্রকৃতির পক্ষে থাকতে হবে, কারণ এখানে মেডিকেল সায়েন্সে বলা হয়েছে যে আমাদের মেলাটোনিন যে হরমোন, যেটাকে স্লিপ হরমোন বলা হয়, এই হরমোনটা কিন্তু সন্ধ্যার পরে সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু এটা বেশি তৈরি হওয়ার জন্য রেডি হতে থাকে এবং যত সময় যাবে রাত্রে যত সময় যাবে, যত অন্ধকার হবে, এটা কিন্তু তত তৈরি হবে এবং আমাদেরকে ঘুমানোর জন্য আমাদেরকে প্রেরণা দিতে থাকবে। তো দেখেন, আমরা এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদেরকে ডেল্টা ওয়েভ স্লিপ নিতে হবে, যেটা কিন্তু শুরু হয় রাত 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত এই ডেল্টা স্লিপ থাকে এবং এই ডেল্টা স্লিপের মধ্যেই কিন্তু আমাদের শরীর সব ধরনের কাজগুলি করে। তো আমরা যদি এই ডেল্টা স্লিপের ফ্যাসিলিটি বা এই ডেল্টা স্লিপটা আমরা যদি না নিতে পারি, তাহলে আপনি দেখবেন যেদিন আপনার সকালে উঠে ভালো লাগবে, দ্যাট মিনস আপনি ডেল্টা স্লিপ নিয়েছেন। এরপরে যদি আপনি একটি ভালো ব্রেকফাস্ট করেন, তাহলে দেখবেন আপনি সারাদিন খুব ভালো যাবে। আর যেদিন আপনি দেখবেন ডেল্টা স্লিপ হবে না, আপনার REM বলা হয়, র্যান্ডম আই মুভমেন্ট, যে ধরনের স্টেজগুলি রয়েছে, এখানে ঘুমের কতগুলি স্টেজ রয়েছে, স্টেজ 1 2 3 4 5। সাধারণত স্টেজ 1 and 2 হচ্ছে আমরা খুব আমাদের আই মুভমেন্ট থাকে, একটু র্যাপিড থাকে, এরপরে কিন্তু আমরা ডেল্টা স্লিপে যাই। এরপরে আমাদের শরীরে গভীর রাত হয়ে গেলে কিন্তু বা রাত 2টা 2টা কিংবা 3টার পরে কিন্তু আমাদের শরীরে স্টেরয়েড হরমোন আসতে থাকে এবং আমাদেরকে ওয়েক আপ করানোর জন্য এটা বলতে থাকে। তো এইভাবে যখন এই হচ্ছে আমাদের আসলে প্রকৃতি। তো আমরা যখন এই প্রকৃতির পক্ষে থাকবো, আলটিমেটলি আমার শরীর ভালো থাকবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডেল্টা ওয়েভ স্লিপটা নিতে হবে এবং সকাল ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে আমাদের সকালবেলার এক্সারসাইজ হচ্ছে সব থেকে বেস্ট। সকালবেলা এক্সারসাইজ আপনি যেই সুবিধাটা পাবেন, এটা কিন্তু আপনি অন্য কোনো সময়ে পাবেন না। আমাদের ফোর্থ ফর্মুলাটা আমাদের ছিল, সেটা হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন রয়েছে, কর্টিসল হরমোন, সে হরমোন কিন্তু যদি নিঃসরণ হয়, তাহলে কিন্তু এই হরমোনের কারণে কিন্তু আপনার শরীরে ফ্যাট গ্রো করতে পারে এবং করতে পারে, আমি বলবো এটা করে, এটা প্রুভড, এটা মেডিকেল, এটা প্রুভড। সো এই কর্টিসল হরমোনকে সবসময় কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমাদের জীবনের টেনশন থাকবে, কিন্তু আমি কিন্তু বলছি যে টেনশন না, দুশ্চিন্তামুক্ত জীবন কিন্তু আমাদেরকে অতিবাহিত করতে হবে। তাহলে এই 4টা কম্পোনেন্ট যখন আপনি ঠিকঠাক মতো পালন করবেন, তখনই কিন্তু আপনি একটি সুন্দর ফিটনেস, একটা ফ্যাট ফ্রি ফিটনেস বা লাইফ কিন্তু আপনি পাবেন। আর তা না হলে আপনি কিন্তু শুধু ডায়েট করলেও কিন্তু আপনার ফ্যাট কমবে না, আবার শুধু এক্সারসাইজ করলেও ফ্যাট কমবে না, আবার শুধু ভালো ঘুমালেও কিন্তু ফ্যাট কমবে না। এই 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা এই 4টা ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তো আমরা যারা আসলে এখনও যারা এক্সারসাইজ করছেন কিন্তু ফ্যাট লুজ করছেন না, তারা আপনারা মিলে দেখতে পারেন যে 4টা জিনিস আপনাদের ঠিক মতো আসলে আপনারা মেনটেন করছেন কিনা। আমি আশা করব যদি আপনারা এই 4টা জিনিস মেনটেন করেন, আমি বলবো আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। তো এই জন্য ফ্যাট লুজ করাটা আসলে খুবই সহজ, আমি বলবো, যদি আপনি গাইডলাইনগুলো ঠিকমতো মেনটেন করেন। আচ্ছা, এখন আমি বলবো আসলে যারা এক্সারসাইজ করেন না, তাদের ব্যাপারে আমি কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করব। সেটি হচ্ছে, এক্সারসাইজ করাটা কিন্তু এটা কিন্তু কোনো ফ্যাশন না বা কোনো প্যাশন না, এটা কোনো দেখানোর কিছু না, এটা আসলে বডি বিল্ডিং করা না। এক্সারসাইজ করাটা কিন্তু বডি বিল্ডিং করা না, এক্সারসাইজ করাটা কিন্তু ফ্যাট লুজ করা না। এক্সারসাইজ করাটা হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকা। কারণ দেখেন, আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশ, ইভেন ইন্ডিয়াতে, এইসব কান্ট্রিগুলিতে কিন্তু যেটা আমি বললাম যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি মানব সৃষ্টি,
যেমন আমি বলেছি আগে হার্ট ডিজিজ কিংবা কিডনির বিভিন্ন ধরনের সমস্যা, ফ্যাটি লিভার কিংবা বিভিন্ন হরমোনগত প্রবলেম, তারপরে এইসব বিভিন্ন কারণে কিন্তু আসলে আমরা এই ধরনের মানে এক্সারসাইজ না করার কারণে কিন্তু আমরা এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের শরীরে হচ্ছে। শুধুমাত্র আমাদের অসচেতনতার কারণেই কিন্তু আমাদের শরীরে এই রোগগুলি বাসা বাঁধে। আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনাকে এই সমস্যা থেকে বা এই রোগ থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন। এবং আমরা বলছি না যে আপনি সারাদিন এক্সারসাইজ করেন, আমরা বলছি না সারাদিন আপনি ডায়েট নিয়ে পড়ে থাকেন। আপনি যদি খুবই বিজি, আপনি স্কেডিউল থাকে সারাদিন, আপনি আপনার মতো এক্সারসাইজ করবেন। জাস্ট আপনি 30 মিনিট বা 40 মিনিটস আপনি এক্সারসাইজ করবেন। এখানে WHO বলেছে যে তাদের একটা রেকমেন্ডেশন রয়েছে যে কতক্ষণ এক্সারসাইজ করাটা মানে করতেই হবে। সেটা কিন্তু বেশি না, জাস্ট 150 মিনিটস, মানে 150 মিনিট মানে পার ডে 35 মিনিট হয় মাত্র। এটুকু যদি আপনি করেন আপনি অনেক সুস্থ থাকবেন। আপনার এই যে বিভিন্ন ধরনের অসুখগুলো রয়েছে এবং ক্যান্সারও রয়েছে এর মধ্যে, এগুলি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এবং শুধু এটা না, দেখেন এই ধরনের অসুখ বিসুখ যখন আমাদের হচ্ছে, যেগুলি ছোঁয়াচে রোগ যেগুলো রয়েছে, যেমন ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত, বিভিন্ন ধরনের ভাইরাসজনিত অসুখ বিসুখ, কিন্তু এগুলি কিন্তু আমাদের আসলে করার কিছু নাই। যেমন করোনা কিন্তু এক ধরনের ভাইরাসজনিত অসুখ। তো এগুলি থেকে এগুলি আমাদের হবে, সেটা যাবে। বাট এই যে ডিজিজগুলি বলা হয় NCDs, যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি, এগুলি থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি সহজেই। দেখেন, আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমাদের এই বাংলাদেশ কিন্তু ভালো থাকবে। কারণ হচ্ছে দেখেন, আমরা যখন এই ধরনের এক্সারসাইজ বা ডায়েট বা গুড লাইফস্টাইল কিংবা ভালো ঘুমের কারণে যখন এই ধরনের অসুখগুলো আমাদের শরীরে কম্পোজ করছে, তখন আলটিমেটলি কিন্তু আমরা লুজার হচ্ছি। আপনি দেখেন, এখন এখানে বাজে হচ্ছে রাত 9টা বাজে। আপনি এই সময় কোনো বড় বড় হাসপাতালে গিয়ে দেখেন কিংবা বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে আপনি গিয়ে দেখেন যে হাজার হাজার লোক কিন্তু আপনার অসুস্থ হয়ে ডাক্তারের সিরিয়ালের জন্য তারা আমি বলবো একদম হাউমাউ করে কান্নাকাটি করছে। হ্যাঁ, এবং আমাদের দেশে ডাক্তাররা এত ব্যস্ত থাকে যে তারা কিন্তু আপনাকে 5 মিনিটও তারা সময় দিতে পারে না, কারণ তাদের এত রোগী তাদেরকে সারাদিন হ্যান্ডেল করতে হয়। আমি তাদের দোষ দেব না, দোষ কিন্তু আমাদের অসচেতনতার কারণে কিন্তু আমরা কিন্তু ওই সেবাটা কিন্তু পাচ্ছি না। এবং দেখেন, এই অসুখগুলো যখন হয়ে যাচ্ছে তখন আপনার কিন্তু মাসে মাসে কিংবা বছর বছর লাখ লাখ টাকা আপনার নষ্ট হচ্ছে। আপনি শুধু একটা ডাক্তার ভিজিট, যদি একটা ডাক্তার চেম্বারে যান, আপনি তার ডক্টর কনসালটেন্সি ফি প্লাস ডায়াগনোসিস ফি প্লাস আবার আপনাকে আসতে হবে, বিভিন্ন কারণে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটু সচেতন থাকি, একটু যদি আমি তো বলেছি যে আমাদেরকে সারাদিন কিন্তু এক্সারসাইজ করা দরকার নেই, জাস্ট আধা ঘন্টা 40 মিনিট এক্সারসাইজ করবো, বাট রাইট এক্সারসাইজটা করবো। ডায়েটটা এরকম, আমি যে ডায়েট প্ল্যানটা আপনার দেখবেন, এটা কিন্তু খুব নর্মাল ডায়েট প্ল্যান। এটার জন্য আপনাকে একজন কুক আপনাকে লাগবে না যে সারাদিন আপনার রান্না বান্না করে দেবে। খুব সহজ, লাইফ ইজ ভেরি ইজি যদি আমরা ব্যাপারগুলি ঠিকঠাক মতো বুঝতে পারি। তো এই জন্য আমি ভিডিওর এই শেষে আমি সবাইকে আহ্বান করব, চলেন আমরা নিজেরা ভালো থাকি, আমার পরিবারকে ভালো রাখি এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।